খাওলা রাদিয়াল্লাহু আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তিনি বিনা বাক্য ব্যয়ে সেই প্রস্তাব মেনে নিলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা যথেষ্ট বুদ্ধিমান এবং বয়স্ক ছিলেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্বন্ধকে মেনে না নেওয়ার কোনো কারণ খুঁজে পাননি। অন্যদিকে তার বৈষয়িক তেমন কোনো সম্পদ ছিল না, যার দ্বারা তিনি বৈধব্যের নিদারুণ দিনগুলো অতিবাহিত করবেন। তার এমন দৈন্যদশা জেনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ের ব্যাপারে সম্মতি প্রদান করেন। তিনিও বিনা বাক্য ব্যয়ে সেই প্রস্তাব কবুল করলেন। তবে শুধু সাউদা রাদিয়াল্লাহু আনহার সম্মতি যথেষ্ট ছিল না, তার পিতা জামাহ ইবনে কায়েস তখনও জীবিত ছিলেন। খাওলা রাদিয়াল্লাহু আনহা যখন তার পিতার কাছে গিয়ে আব্দুল্লাহর ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার কন্যার ব্যাপারে বিয়ের কথা বললেন, তখন তিনি আনন্দে উল্লাসিত হয়ে উঠলেন। এ তো চমৎকার এবং মানানসই সম্বন্ধ, তোমার বান্ধবী এ ব্যাপারে কি বলে? খাওলা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন সে এই প্রস্তাবে রাজি আছে। যদিও সাউদার ভাই আব্দুল্লাহ ইবনে জামা রাদিয়াল্লাহু আনহা তখনও অমুসলিম ছিলেন, পরবর্তী সময়ে অবশ্য ইসলাম গ্রহণ করেন এবং তার এক চাচা এই বিয়েতে দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু তাদের এই মতামত ধোপে টেকেনি। আব্দুল্লাহ ইবনে জামা বোনের এই বিয়ের কথা শুনে রাগে দুঃখে কপালে মুখে ধুলো মেখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। পরবর্তী সময়ে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি এই ঘটনা স্মরণ করতেন আর বলতেন, পৃথিবীতে এর চেয়ে অপমানজনক আর কোনো স্মৃতি অবশিষ্ট নেই আমার। হিজরতের ৩ বছর আগে রমজান মাসের কোনো একদিন উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল। এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50 এবং সাউদা রাদিয়াল্লাহু আনহার বয়সও তখন 50 ছিল। উম্মুল মুমিনিন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সংসারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্থলাভিষিক্ত হলেন। রাসূলের অবিবাহিত 2 কন্যা উম্মে কুলসুম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনও রাসূলের সংসারে। তাদের দেখভাল এবং সংসারের দায়িত্ব পালনের জন্য তিনি রাসূলের ঘরে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়ে ইসলাম প্রচারের কাজে পুনরুদ্যমে আত্মনিয়োগ করলেন। এই সময়কালে তিনি তায়েফের শাকিক গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান এবং সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় লাঞ্ছিত হয়ে ফিরে আসেন। 26 দিনের দীর্ঘ সফর ছিল সেটি। 26 দিন পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্ষত হয়ে ফিরে আসেন, তখন সাউদা রাদিয়াল্লাহু আনহা তার শুশ্রূষায় নিজেকে বিলিয়ে দেন। মমতা নিয়ে রাসূলের ক্ষতবিক্ষত শরীর থেকে আঘাতের ব্যথা উপশমে অস্থির হয়ে পড়েন। গিরিপথে নির্বাসনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইথিওপিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা অনেক মুসলিম মক্কায় ফিরে আসেন। দিন দিন মুসলিমদের সংখ্যা তখন বাড়ছিল এবং সেই সাথে কুরাইশদের অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছিল। এই সময় ইয়াসরিব থেকে একদল লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে তাদের এলাকায় যাওয়ার আমন্ত্রণ জানালো। সেই রঙিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা ছিল অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই প্রস্তাব ভেবে দেখবেন বলে কথা দেন এবং আগামী বছর হজের মৌসুমে ইয়াসরিবের প্রতিনিধি দলের সঙ্গে তিনি বিস্তারিত এই ব্যাপারে আলাপ করবেন বলে আগ্রহ প্রকাশ করলেন। এভাবে ইয়াসরিব তথা মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো। পরবর্তী বছরগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে দ্বিপাক্ষীয় নানা বিষয়ে ঐক্যমতে পৌঁছান এবং তিনি সহ তার সকল সাহাবীদের মদিনায় যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানান। 22 সফর মোতাবেক 12 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ সাউদা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিয়ের 3 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিম্মায় নিজের কন্যাদের এবং সাংসারিক সকল দায়িত্ব অর্পণ করে রাতের আধারে মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহার জন্য এটা ছিল এক কঠিন অগ্নিপরীক্ষা। কুরাইশদের পক্ষ থেকে অনেক কিছুই ঘটার আশঙ্কা ছিল, আবার রাসূলের বিদায় পরবর্তী দুশ্চিন্তা তো ছিলই। তবুও সাউদা রাদিয়াল্লাহু আনহা অকুতভয় হয়ে সবকিছু সামলে নিলেন এবং রাসূলের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে লাগলেন। কুরাইশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাসূলের কন্যাদেরকে নিজের বুকে আগলে রাখলেন সাউদা রাদিয়াল্লাহু আনহু। খাদিজার রেখে যাওয়া বুকের ধনকে তিনি মায়ের মমতায় নিজের বুকে স্থান করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার 3 মাস পর স্ত্রী কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যাওয়ার জন্য তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের জন্য আবু রাফে এবং আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে মক্কায় পাঠান। তাদের সঙ্গে সাউদা রাদিয়াল্লাহু আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এবং আবু বকরের পরিবার রাতের আধারে মক্কা ছেড়ে মদিনার পথ ধরেন। কয়েকদিনের দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে সকালে মদিনায় এসে পৌঁছান। দীর্ঘ 13 বছর উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সংসার করেছেন। খাদিজার পর তিনি সবচেয়ে বেশি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন। রাসূলের ঘর, পরিবার এবং কন্যাদের তিনি আপন ভালোবাসায় আগলে রেখেছিলেন। মদিনায়ও এর ব্যতিক্রম হলো না। যদিও বয়স হয়ে গিয়েছিল, তবুও তিনি সর্বদা নিজের দায়িত্ব পালন করে গেছেন। মদিনায় আসার কিছুদিন পর রাসূলের কিশোরী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ঘরে আসেন। আয়েশা অল্প বয়স্কা ছিলেন বলে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের যাবতীয় বিষয় আয়েশাকে শিখিয়ে দিতেন। নিজের সতীন হলেও আয়েশাকে তিনি নিজের মেয়ের মতোই গড়ে তুলেছেন।
উম্মুল মুমিনিনদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সবচেয়ে সদ্ভাব ছিল সাউদা রাদিয়াল্লাহু আনহুর। আয়েশাও যথেষ্ট সম্মান করতেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলতেন, সাউদা ছাড়া আর কোনো নারীকে দেখে আমার কোনোদিন মনেই হয়নি। যদি তার দেহে আমার হৃদয় ফুঁকিয়ে দেওয়া হতো তবে তিনি কিছুটা মেজাজি ছিলেন, মুহূর্তেই রেগে যেতেন, আবার মুহূর্তেই তার রাগ পড়ে যেত। তখনও পর্দার বিধান অবতীর্ণ হয়নি। মদিনার অন্য নারীদের মতো সাউদা রাদিয়াল্লাহু আনহুকেও প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য পার্শ্ববর্তী জঙ্গলের নির্দিষ্ট স্থানে যেতেন। এই বিষয়টি ওমর রাদিয়াল্লাহু আনহুর পছন্দ হতো না। তিনি এই বিষয়ে রাসূলের কাছে অভিযোগ করলেন, উম্মুল মুমিনিনগণ কেন সাধারণ নারীদের মতো বাইরে প্রাকৃতিক প্রয়োজন সারতে যাবেন? সমাজে ভালো মন্দ সব প্রকার লোকই আছে, তাই এটা তাদের জন্য শোভনীয় নয়। যেহেতু তখনও পর্দার বিধান অবতীর্ণ হয়নি, তাই রাসূল এ ব্যাপারে তখনই কোনো বিধিনিষেধ আরোপ করলেন না, বরং নীরবতা অবলম্বন করলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে নিজেই উদ্যোগী হলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা কিছুটা দীর্ঘাঙ্গী এবং খানিকটা মোটা ছিলেন। বাইরে বেরুলে তার অবয়ব দেখে সহজেই চিনে ফেলা যেত। এক রাতে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বাইরে বের হয়েছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি সাউদাকে দেখে আঁতকে উঠে বললেন, হে সাউদা, আমি তো আপনাকে চিনে ফেলেছি। সাউদার জন্য এটা ছিল আত্মসম্মানে আঘাত লাগার মতো বিষয়। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশোধনের জন্য এমন অনভিপ্রেত কাজ করেছিলেন। যা হোক, সাউদা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমরের ব্যাপারে নালিশ করলেন। এর কিছুদিন পরই পর্দার বিধান অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমময় জীবনের খুব সংক্ষিপ্ত অংশই সিরাত এবং ইতিহাসে বিবৃত হয়েছে। যেহেতু তিনি নিজে অত্যন্ত স্বল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, এ কারণে তার জীবনের এই অধ্যায় মুসলিম উম্মার কাছে অধরাই রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার একটি হাস্যরসাত্মক ঘটনা প্রসিদ্ধ রয়েছে। এক রাতে সাউদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ রুকু আর সেজদা করলেন। রুকু সেজদা এতই দীর্ঘ ছিল যে দীর্ঘাঙ্গী এবং ভারী শরীরের সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দীর্ঘক্ষণ রুকু সেজদা করা কষ্টকর হয়ে পড়ে। সকালবেলা তিনি রাসূলের কাছে অভিযোগের সুরে বললেন, হে আল্লাহর রাসূল, কাল রাতে আপনি এত দীর্ঘ রুকু সেজদা করছিলেন, মনে হচ্ছিল আমার নাক ফেটে রক্তই পড়ে কি? তার এমন সহজ সরল কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ওঠেন। শেষ বয়সে বার্ধক্যের দরুন তিনি কানে কিছুটা কম শুনতেন। এটা নিয়ে অন্য উম্মুল মুমিনিনরা অনেক সময় টিপ্পানি কাটতেন তার সঙ্গে। তিনিও তাদের সঙ্গে হাসি ঠাট্টা করতেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মধ্য 60। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাম্য, মমতা এবং ন্যায় বিচারের কথা সবাই জানত। বিশেষত তখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী বিদ্যমান। তাদের মধ্যে সমতা বিধানের ব্যাপারে তিনি ছিলেন সিদ্ধহস্ত। অসমতার ব্যাপারে কারোর কাছ থেকে কোনো অভিযোগ আসুক, এ ব্যাপারে সর্বদা সচেতন থাকতেন। কাজে কর্মে সঙ্গ ভালোবাসায় তিনি চেষ্টা করতেন সকলের অধিকার সমান রাখতে। কখনো এর ব্যতিক্রম হোক তিনি এটা মোটেও চাইতেন না। এই সচেতনতার পরিপ্রেক্ষিতেই একদিন তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হলেন। তাকে জানালেন, তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে নিতে পারো, কেননা আমার মনে হচ্ছে তোমার বয়োবৃদ্ধতার দরুন অনেক ক্ষেত্রে আমি অন্য স্ত্রীদের সঙ্গে তোমার সমতা বিধান করতে পারছি না। এমন অসাম্য আমার জন্য মনোবেদনার। মধ্য 60-এর সাউদা রাদিয়াল্লাহু আনহা খুব ভয় পেয়ে গেলেন, দুশ্চিন্তাহত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বিবাহ বিচ্ছেদ শব্দটি তার হৃদয়ে যেন শোল হয়ে বিদ্ধ হলো। তিনি জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, স্বামীর জন্য নতুন বইয়ের যে অনুভূতি এবং প্রেম তা তো আমার থেকে অনেক আগেই বিদায় নিয়ে গেছে। আমি এখন শুধু এটুকুই চাই, আমাকে আপনার স্ত্রী হিসেবে আমৃত্যু স্বীকৃত রাখুন এবং এই পরিচয় নিয়ে রোজ হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। সাউদা রাদিয়াল্লাহু আনহার এমন প্রস্তাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা অনেকটা প্রশমিত হলো। তিনি প্রশান্ত হৃদয়ে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব মেনে নিলেন। রাসূলের এমন দিলদরাজ আচরণের পর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু একটা উপহার দেওয়ার কথা ভাবলেন। কি হতে পারে সেই উপহার? তিনি রাসূলকে জানালেন, স্ত্রীদের মধ্যে সমতা বিধানের জন্য তার ভাগে যে দিনটা পড়বে, অর্থাৎ যে দিন তার ঘরে রাসূলের রাত্রিবাসের পালা থাকবে, সেই দিনটা তিনি তার বান্ধবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিতে চান। যেহেতু আয়েশা কেবলই কিশোরী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পাওয়ার জন্য তার মনের অস্থিরতা অন্য সবার চেয়ে একটু বেশি, এই কারণে সাউদা রাদিয়াল্লাহু আনহা নিজের পালার দিনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিয়ে দিলেন। সাউদার এমন বুদ্ধিমত্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভূত হলেন। তবে তার এমন সুযোগ দানের পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্যান্য অধিকারের ব্যাপারে অসমতা করেননি। সকল ক্ষেত্রে তাকে তার প্রাপ্য অধিকার দিতে সচেষ্ট থাকতেন। একবার উম্মুল মুমিনিনদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একত্রে বসেছিলেন। কোন এক স্ত্রী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পরলোক গমনের পর স্ত্রীদের মধ্যে কে সবার আগে আপনার সঙ্গে মিলিত হবে? রাসূল তখন উত্তর দিলেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বড় সে আমার সঙ্গে সবার আগে মিলিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন উত্তরের পর সবাই যার যার হাত মাপতে লাগলেন। দেখা গেল সাউদা রাদিয়াল্লাহু আনহার হাত সবচেয়ে বড়।
কিন্তু উম্মুল মুমিনিনদের মধ্যে রাসূলের ইন্তেকালের পর সবার আগে পরলোক গমন করেন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তখন অন্যান্য উম্মুল মুমিনিনরা বুঝতে পারলেন বড় হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত দানশীলতায় যার হাত অধিক বড় এটা বোঝাতে চেয়েছিলেন। জয়নব বিনতে জাহাশের দানশীলতার কথা মক্কা মদিনায় মশহুর হয়েছিল। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সকল স্ত্রী উপস্থিত ছিলেন। সবাই একসঙ্গে তাওয়াফ এবং হজের অন্যান্য কাজ সম্পাদন করেন। কিন্তু দীর্ঘদেহী এবং মোটা হওয়ার কারণে ভিড়ের মধ্যে চলতে কষ্ট হতো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাতের বেলা অন্যান্যদের আগেই মুজদালিফার কার্যাদি সম্পন্ন করার পরামর্শ দেন, যাতে ভিড় হওয়ার আগেই তিনি কার্যাদি শেষ করতে পারেন। এই হজের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলেন, এটাই হয়তো শেষ হজ, এই হজের পর তোমাদের হয়তো ঘরে থাকতে হবে। এই কথার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বোঝাতে চেয়েছিলেন তার সঙ্গে স্ত্রীদের এটাই শেষ হজ হতে পারে, এরপর তিনি আর হজ করার সুযোগ নাও পেতে পারেন। কিন্তু রাসূলের কথাকে মান্য করার অভিপ্রায়ে তার মৃত্যুর পরও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা কখনো হজ পালন করেননি। তারা সর্বদা তাদের ঘরেই থাকতেন। খোদাভীতি এবং ইবাদত বন্দেগীতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগ্রহ সবাইকে চমকিত করত। তিনি নিজেই উপার্জন করতেন। তায়েব থেকে প্রক্রিয়াজাত চামড়া এনে তিনি বিভিন্ন গৃহস্থলী জিনিস বানিয়ে বিক্রি করতেন এবং উপার্জিত অধিকাংশ অর্থই গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতকালে একবার খলিফা ওমর এক থলে দিরহাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাদিয়া স্বরূপ পাঠালেন। সেবিকা যখন দিরহামের থলেটি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? তাকে জানানো হলো খলিফা তার জন্য 1000 দিরহাম হাদিয়া পাঠিয়েছেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই দিরহামের থলে তো খেজুরের থলের মতোই, এগুলো আমার কাছে খেজুরের চেয়ে বেশি মূল্যবান নয়। তিনি সব দিরহাম গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। রাসূলের 13 বছরের অর্ধাঙ্গিনী উম্মুল মুমিনিন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফা ওমরের খেলাফতকালের শেষ দিকে 20 অথবা 22 হিজরি সনে ইন্তেকাল করেন। অনেক ইতিহাসবেত্তা তার ইন্তেকাল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে 54 হিজরিতে হয় বলে মতামত দিয়েছেন। সাউদা বিনতে জামার প্রথম স্বামী সাকরান ইবনে আমরের ঘরে আব্দুর রহমান নামে এক পুত্র সন্তান ছিল। তিনি মুসলমান হয়েছিলেন এবং পারস্যে জালুলার যুদ্ধে শহীদ হন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোট 5টি হাদিস বর্ণনা করেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয় মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর।